আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকের লাইভ সেশন সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটু সবাই জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভয়েস স্পষ্ট কিনা। একটু কষ্ট করে জানাও। তোমরা হচ্ছে উপরে ডেসক্রিপশন দেখে বুঝতে পারতেছো রেজাল্ট প্রকাশ করব এবং আমাদের নতুন ইনস্ট্রাক্টরের সাথে তোমাদের পরিচয় করাবো এবং গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা তোমাদেরকে আজকের ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে জানাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, ওয়ালাইকুম আসসালাম। আহ তোমরা জানো যে হচ্ছে তোমরা ইতিমধ্যে একটা পরীক্ষা দিয়ে দিয়েছো। এই পরীক্ষার মধ্যে অনেকেই দেখা গেছে 50 নাম্বারের পরীক্ষা নিয়েছি। এই 50-এর মধ্যে দেখা গেছে অনেক শিক্ষার্থী তোমার হচ্ছে 48 নাম্বার প্লাস নাম্বার পেয়েছো। তো এই কোশ্চেনগুলো খুবই ক্রিটিক্যাল কোশ্চেন ছিল। এই কোশ্চেন পরেও পরও তোমরা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো করেছো। তো প্রিয় ভাইরা, এই যে সেকেন্ড টাইম জানি তোমরা শুরু করলা আজকে থেকে, এই সেকেন্ড টাইম জানিটা এখন শেষ পর্যন্ত দূরে রাখতে হবে। কারণ দেখা যায় কি, মানে অনেক শিক্ষার্থী শুরু থেকে একটা ঝোঁক থাকলেও মাঝখান থেকে তারা হচ্ছে ছিটকে পড়ে যায় আর কি, বুঝছো, ছিটকে পড়ে যায়। তো প্রিয় ভাইরা, তো তোমার ছিটকে না পড়ে যাওয়ার জন্য আজকে তোমাদের সাথে একজন টিচারের সাথে পরিচয় করে দিব, যিনি হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম ব্যাচের ইংলিশ ইনস্ট্রাক্টর মেন্টর থাকবেন, কথা বলবেন। তো তার সাথে পরিচয় করে দিব। পাশাপাশি হচ্ছে তোমাদের রেজাল্টটা প্রকাশ করব। তোমাদের রেজাল্টে আসলে কে কতটুকু নাম্বার পেয়েছো, কার কতটুকু নাম্বার নেগেটিভ মার্ক খেয়েছো, সেগুলো বলবো আমরা, ঠিক আছে? ওকে। ওকে, ঠিক আছে তাহলে। আজকে আমরা হচ্ছে তোমাদেরকে যে রেজাল্ট, প্রথম যে ভোকাবুলারি পরীক্ষাটা হয়েছে, এই ভোকাবুলারি পরীক্ষায় কে কত মার্কস পেয়েছো সেটা বলবো এবং পরবর্তী যে পরীক্ষাগুলো হবে এগুলোর জন্য কি ধরনের ইনস্ট্রাকশন গুলো থাকবে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যারা পরীক্ষা খারাপ করছো, তো ভয় পাওয়ার কিছু নাই, বা হচ্ছে এখানে বিষয়টা এরকম না যে একদমই শেষ হয়ে গেছো, তো কেবল শুরু করলাম। মানে শুরু জিনিসটা অনেকেরই ভালো হয়েছে, অনেকেরই খারাপ হয়েছে, বা অনেকেরই মিডিয়াম সাইজ হয়েছে। তো যেটাই হয়েছে সবকিছু মিলিয়ে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হয়েছে, পরবর্তী পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিবা মেন্টালি ভাবে এবং বেশি বেশি সময় দিবা। আর প্রত্যেকটা পরীক্ষায় শেখার চেষ্টা করবা যে আমি এই যে পরীক্ষাটা দিলাম, এই পরীক্ষায় আমি হচ্ছে আমার ল্যাকিং পয়েন্টটা কোনটা, আমি কোনটাতে পারিনি, ঠিক আছে? মানে অনেকে কিন্তু এরকম দেখলাম যে আজকে পরীক্ষা দিছো, পরীক্ষা দিয়ে হচ্ছে বলতেছে যে ভাই আহ, আসলে হবে কি আসলে। এই যে প্রথম তো তুমি শুরু করলা কেবল, এখন এই পরীক্ষা তুমি দিবা, আবার তুমি ব্যর্থ হবা, আবারও ব্যর্থ হবা, আবারও ব্যর্থ হবা, বাট এন্ড অফ দ্য ডে তুমি সাকসেসফুল হবা। বাট কিন্তু জিনিসটা এরকম না যে হচ্ছে এইটা পারিনি বিদায় আমি আর পারবো না, ওরকম কিছু না, ঠিক আছে? তো আমরা একদম রেজাল্টে চলে যাই তাহলে। হ্যাঁ, পরবর্তীতে আমরা আমাদের নিউ স্ট্রাকচার তোমাদের আদিয়ান ভাইয়ের সাথে রেজাল্টটা পরে পরিচয় দিই। করাবো, হ্যাঁ। রেজাল্টটা পরে দিই, ভাইয়ের সাথে পরিচয় করে থাকি আমরা। ভাই, আসেন। আচ্ছা, ঠিক আছে। আসেন। আহ, আমাদের হচ্ছে এই সেই আদিয়ান ভাইয়া, যিনি হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম বেচের তোমার হচ্ছে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। উনি ওনার পরিচয়টা জাস্ট জুয়েল দিবে আর হ্যাঁ, কি। জুয়েল। ঠিক আছে। তো তোমাদের আদিয়ান ভাইয়ের সাথে পরিচয় করাই, কারণ হচ্ছে সে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং হচ্ছে এলএলবি, ওনার পড়াশোনা শেষ, অনার্স মাস্টার্স কমপ্লিট। তো হচ্ছে উনি মূলত অফলাইনে ক্লাস করায়, অনলাইনে ওনাকে তেমন একটা দেখা যায় না। উনি অফলাইনে ক্লাস করায়, অ্যাডমিশন এবং হচ্ছে নার্সিং, বিসিএস, এই ক্লাসগুলো উনি করায়। তো গতবারও ওনার সাথে আমাদের যোগাযোগ হয়েছিল, কিন্তু ওনার ব্যস্ততা এবং একাডেমিক ভাবে বিভিন্ন রিপোর্টের কাজের কারণে উনি গতবার আমাদের সময় দিতে পারে নাই। কিন্তু এইবার আমরা ওনাকে প্রথম থেকেই পাবো। তো হচ্ছে এটা তোমাদের জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে হচ্ছে আমরা ওনাকে পাচ্ছি। তো সবকিছু মিলে তোমাদের জার্নির শুরু থেকে একদম শেষ পর্যন্ত উনি ইংলিশে দায়িত্ব থাকবে, আমিও থাকবো। বাট হচ্ছে উনি মেন দায়িত্বে থাকবে, ঠিক আছে? তো তোমাদের ইংরেজি প্রথম পত্র অ্যাড করা হয়েছে এবং হচ্ছে এখানে গ্রামার আছে, সবকিছু উনি তোমাদেরকে হ্যান্ডেল করাবে ওনার জায়গা থেকে। এবং ওনার যে বিষয়গুলা উনি বলবেন, ওনার আগে অনেক পড়িয়েছে এবং মূলত উনি অফলাইন অফলাইন মানুষ, অনলাইনে তেমন একটা দেখা যায় নাই। তো আমরা হচ্ছে ওনাকে পেয়েছি, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আদিয়ান ভাইয়াকে।
ঠিক আছে ভাইয়া আপনি আমাদেরকে হচ্ছে সময় দেওয়ার জন্য আর কি। হ্যাঁ ভাইয়া অনেক ও দূর থেকে আসছে, সেই ঠিক আছে সুদূর। বলুন। গতকালে তোমার হচ্ছে গতকাল রাত্রে রাত্রে রওনা দিছে, মানে চট্টগ্রামের উদ্দেশ্যে রাজশাহী থেকে। আজকে সকালে এসে পৌঁছাইছেন আমাদের এখানে। তো ভাইয়া আসছেন, আমাদের সাথে ইফতার করলেন, পরে হচ্ছে আবার আমাদের সাথে লাইফ সেশনে যুক্ত হইলেন। ভাইয়া হচ্ছে এই যে বললো একটু আগে অফলাইনের মানুষ, সে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, বা সে বিসিএস এর পর্যন্ত ক্লাস করিয়েছে আর কি, যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে ক্লাস করিয়েছে। তো ভাই, আপনি আমরা যেমন এবার সিলেবাস যেমন পরিবর্তন হয়েছে, সিলেবাস পরিবর্তন হওয়ার কারণে দেখা গেছে যে তোমার হচ্ছে নানা মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে আসলে কি থেকে পড়বো, কোনটা পড়বো। তো ভাই আর সবগুলো নখদর্পণে আছে যে কোনটা থেকে আসে, কোনগুলো বিষয়গুলো পড়ে। হ্যাঁ, তো এই বিষয়গুলো ভাই সুন্দর মতো তোমাদেরকে বলবে। হ্যাঁ, এখন ভাই আপনি একটু বলেন আপনাদের হ্যাঁ, ইংলিশে যে বিষয়গুলো আছে বলেন। প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। আজকের লাইভ সেশনে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমার পক্ষ থেকে। আশা করি আমার কথাটা শুনতে পাচ্ছ। আ আসলে এই প্ল্যাটফর্মে আমার গত বছরে আসার কথা ছিল। বিভিন্ন কারণে আসা হয় নাই। সেটার জন্য আমি সরি, এবং এই বছরের শুরুতেই আসলে তোমাদের সাথে থাকা, এবং তোমরা সবাই সেকেন্ড টাইমার। আসলে সেকেন্ড টাইমারের ভিতরে যে কি যন্ত্রণা অথবা কি ফিল হয় সেটা আমি আসলে বুঝতে পারি সেই জায়গা থেকে। তো আশা করি এইবার তোমাদের বিশেষ করে আমি ইংরেজি অংশটা দেখব। সেই ইংরেজি অংশটার পেছনে কি কি সমস্যাগুলো তোমাদের থাকে এই সমস্ত কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথমত ব্যাপার হচ্ছে কি যে সেকেন্ড টাইমারদের যে ভুলগুলো হয়েছিল তোমাদের প্রথমবারে চান্স না হওয়ার কারণে, তোমার যেটা মনে করো যে এই কারণে চান্স আমাদের হয় নাই, তো সেই জায়গা থেকে আমরা দ্বিতীয়বারের মতো করে দেখব। একটা সেকেন্ড টাইমের শিক্ষার্থী তখনই চান্স পাবে যখন প্রথমবারে যে ভুলগুলো তারা করছিল যদি আবার সেই ভুলগুলোকে নতুন করে রূপ দিতে পারে বা আসলে ওই সমস্যাগুলোকে সমাধান করে আগাইতে পারে, তাহলে তাদের চান্সটা সুনিশ্চিত হয়ে যাবে। তো পরিশ্রম করার দায়িত্ব তোমাদের, আর সেটা সঠিক পথ দেখানোর দায়িত্ব আমাদের। এটি হচ্ছে মূল মন্ত্র, এবং এটাকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাব আর বাকি সমস্তগুলো দেখার চেষ্টা করব। তো আমার পরিচয় হয়তো বা দেওয়া হয়নি তোমাদেরকে, আমি একটু সংক্ষেপে পরিচয় দিতে পারি। আমার নাম আদিয়ান ইসলাম, আমার পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর দীর্ঘ 6 থেকে 7 বছর ধরে অ্যাডমিশন ইংলিশ নিয়ে পড়ে আছি। বিশেষ করে তোমরা যারা ইসিসিতে অবশ্যই তোমরা ছিল না, যদি থাকতাম হয়তো বা দেখতে পারতাম। বিশেষ করে ঢাকাতে এবং রাজশাহী ব্রাঞ্চে ক্লাস নেওয়া হয়েছে আমার, এবং পাশাপাশি বিভিন্ন জব কোচিং, বিসিএস বলো, ঢাকা শহরে আরো কিছু জব কোচিং আছে, জব কেয়ার, এগুলোতে আমার ক্লাস নেওয়া হয়েছে। তো এখন চাচ্ছি তোমাদের কাছাকাছি থাকবো আর কি। তো সেই স্বার্থে তোমাদের সমস্যাগুলো দেখার চেষ্টা করব, আসলে তোমাদের ব্যর্থতার পেছনে কি কি কারণগুলো আছে, এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা সামনে আগাবো। এই তো, আচ্ছা তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। সামনের পথটা আমরা একসাথে আঁকাবো, কেমন? আচ্ছা বিষয়টা হচ্ছে তোমাদের আদিয়ান ভাইয়া হচ্ছে তার যে ডেডিকেশনের লেভেলটা অনেক হাই। আমরা যতটুকু জানি যে উনার অফলাইনে অনেকটা ইয়ে আছে অনেক জায়গাতে, তো ওই জায়গা থেকে উনি অনেক বছর ধরে পড়াচ্ছে। তো আমরা দায়িত্বটা দিছি বুঝে শুনি যেন হচ্ছে তোমাদেরকে আমরা আরো বেটার কিছু দিতে পারি। গত বছরও আমরা পড়িয়েছি, অনেক স্টুডেন্ট ভালো ভালো জায়গায় চান্স হয়েছে এবং সামনে গুচ্ছ পরীক্ষা আছে। তবুও আমরা হচ্ছে এই বছর আরো ইনস্ট্রাক্টর প্লাস মেন্টর দেন হচ্ছে বিভিন্ন মডারেটর তোমাদের ডাউট সলভিং গ্রুপে, তো ওদেরকে অ্যাড করা হয়েছে। সবকিছু মিলে আমরা হচ্ছে তোমাদের সাথে অনেক বড় একটা কিছু দিতে যাচ্ছি, যেখান থেকে তোমরা অনেক ভালো কিছু পাবা, ঠিক আছে? তো প্রথমত ইংলিশ নিয়ে যেহেতু অনেকেরই প্রবলেম থাকে, বাংলা জিকে অনেকেরই এটা একটা সহজের একটা কারণ দাঁড়ায়, কিন্তু সবচেয়ে বেশি যেটা পেন দেয় সেটা হচ্ছে ইংলিশ। এবং ইংলিশের মধ্যে সবচেয়ে যেটা পেন দেয় সেটা হচ্ছে কি ভোকাবুলারি। তো ভোকাবুলারি নিয়ে আমাদের প্রত্যেকটা ক্লাসে থাকবে, প্রত্যেকটা ক্লাসে থাকবে। তো আদিন ভাইয়া আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনার তো এই যে অনেক বছরের একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনি এসেছেন, তো এখন ইংলিশে আসলে ওদের কোন কোন টপিকগুলো পড়া উচিত এবং এখন থেকে কি কি পড়া উচিত, এই টপিকগুলা আপনি একটু যদি লিখে দেন ওনারা হয়তো বা নোট করতে পারবে। আচ্ছা, আমি আচ্ছা। ওদেরকে দিছি, বাট হুম, হচ্ছে হুম। যেহেতু উনি দায়িত্বে আছে, তো আপনি একটু ইয়া করবেন। দেন হচ্ছে ভোকাবুলারি কোন টপিকগুলা, প্লাস হচ্ছে গ্রামার কোন টপিকগুলো আছে, লিটারেচার কোন বিষয়গুলো আছে, একটু লিখে লিখে ওদেরকে দিয়ে দেন যেন ওনারা হচ্ছে নোট করে এখান থেকে পড়া শুরু করতে পারে। আর যখন আমরা বেসে পড়াবো তখন তো হুম, হুম, হুম। আপনি পড়াবেন দিতেছি। অবশ্যই, ঠিক আছে? আচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসল ঘটনা হচ্ছে কি, আমরা সেকেন্ড টাইমের হিসেবে আমরা সেকেন্ড আমার কথা শুনতে পাচ্ছি কিনা আর একটু জানাই সবাই, কারণ কথা আমার মনে হয় অনেকটাই স্লো। বিশেষ করে সমস্যা হবে না, ক্লাসের সময় আমরা অনেক বেশি জোরে জোরে কথা বলবো, আর তোমরা ফোনের সাউন্ডটাও একটু বাড়াই দিবা, কেমন?
আসলে ইংলিশের যে অংশটা আমরা একটু সবাই ফিল করি, ব্যাপারটা বুঝো, হ্যাঁ। আসলে ইংলিশের এই অংশটার মূলত দুইটা অংশে ভাগ করা, তাই তো ঘটনা, দুইটা অংশ ভাগ করা। তো একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে আমাদের গ্রামার, একটা হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে আমাদের এই বুকে অংশ, তাই তো ঘটনা। এবং এখনকার সময় যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলোতে কিন্তু আবার লিটারেচার সাহিত্য পার্ট, লিটারেরি টার্ম অথবা লিটারেরি ডিভাইস, হ্যাঁ, এই অংশ থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং পাশাপাশি যারা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও তাদের তো আবার ফার্স্ট পার্ট থেকেও প্রশ্ন আসে। তো সে জায়গা থেকে আপাতত আমরা যে কাজটা এখন একটু হালকা বলতে চাচ্ছি, আর লিটারেরি টার্ম বলো অথবা ফার্স্ট পার্টের অংশগুলোকে বলো, এগুলো তো আমরা ক্লাসে অবশ্যই এ টু জেড দেখাবো, হাতে কলমে যেটাকে দেখানো দরকার। আর গ্রামারের যে অংশটা, এই গ্রামারটা আসলে আমাদের ফেল করার পেছনে যে মূল কারণটা সেটা হলো আমরা ভিতর থেকে বুঝতে পারি না। আমার কাছে যতটুকু মনে হয় এখনকার সময়ে ছেলেমেয়েরা দুইটা কারণে হয়তো বা ওই গ্রামার অংশটা বুঝে না। একটা হচ্ছে যে হয়তোবা আমরা শেখার চেষ্টা করি না, বা আমরা আমাদের মনে যে প্রশ্নগুলা থাকে, অনেক সময় দেখা যায় ক্লাসের মধ্যে দিয়ে কোনো শিক্ষার্থী যদি না বুঝতে পারে অথবা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা কিন্তু আমাদের সময় দিই, যে তোমরা বলো তোমাদের কোথায় কোথায় সমস্যা। তোমরা যদি এক্স্যাক্টলি বলতে পারো যে আসলে আমাদের এইখানে সমস্যা, আমরা কিন্তু তোমাদের উত্তরগুলো দিতে বাধ্য। তো সেখান থেকে তোমরা আসলে বোঝার চেষ্টা করো না, অথবা অথবা আমরা তোমাদেরকে দিতে পারি না। হয় তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো না, না হলে আমরা তোমাদেরকে দিতে পারি না। এই দুইটা রিজনের মধ্যেই কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করবো গ্রামার অংশটাকে খুব ভালো করে তোমাদের ক্লারিফাই করার জন্য। এবং গ্রামারের মধ্য থেকে যেই টপিকগুলো বারবার আসে, আমার যতটুকু মনে হয় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তোমাকে একটু বলতে পারি, তোমরা যে কাজটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, প্রত্যেকটা অংশই হাতে কলমে দেখাবো একদম প্র্যাকটিক্যালি। তারপরে একটু বলে রাখি, যেটা হচ্ছে আহ, দেখা যাচ্ছে তোরা, আমি একটা নতুন স্লাইড নিলাম যেন তোমাদের দেখতে সুবিধা হয়। সে ফর এক্সাম্পল, এক নম্বর যে অংশটা আমাদের মানে খুব শুধুমাত্র অ্যাডমিশন না, আমাদের সব কাজের জন্য, অ্যাডমিশন বলো, চাকরি বলো, নার্সিং বলো, সব সমস্ত কিছুর জন্য, সেটা হচ্ছে এই যে ফুল পার্ট অফ স্পিচ। হ্যাঁ, ফুল পার্ট অফ স্পিচ, এই যে অংশটা আছে, মানে এইটা এক কথায় ইংরেজি একটা প্রাণ। মানে এটা না পারলে তুমি কোনোভাবেই ভালো করতে পারবে না। এক নম্বর পার্ট অফ স্পিচ, এবং পাশাপাশি এটার মধ্যে টেন্স তো আছেই, মানে টেন্স তো ওটা তো লাগবেই, ওটা ছাড়া কোনো কিছুই হবে না। টেন্স মানে তার তো আর অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার দরকার নেই, ওটা তো লাগবেই, ওটাও আমরা একটু দেখাবো। এবং পাশাপাশি পার্ট অফ স্পিচ ফুল অংশটা, এই ফুল অংশটা আমাকে একদম ডিটেলস জানতে হবে, কেন কি করে কিভাবে হয়, কেন হইলো না, এই সমস্ত কিছু আমাকে জানতে হবে। এবং এই জানার কাজটাও তোমাকে জানাবো আমরা অবশ্যই ক্লাসে। নাম্বার 2 হচ্ছে আমরা মূলত মানে যেগুলো বেশি বেশি আসে সেগুলো আমরা বলতেছি আর কি। সেখান থেকে তোমার টেন্স তো থাকেই, এবং এই টেন্সের মধ্য থেকে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, হ্যাঁ, এই টপিকটা একেবারে সহজ, সিকোয়েন্স অফ টেন্স। কিন্তু আমাদের বর্তমান সময়ে যে টিচাররা আছে না, এটাকে এত বেশি বড় করে পড়ায়, এটা একদম ছোট্ট একটা টপিক, বাট এটাকে আমরা বেশি কঠিন করে নিই, বাট এটা বোঝানোর অনেক কিছু, না বুঝতে পারলে কিন্তু একেবারেই মানে ঝামেলার কারণ হয়। তো আমরা অবশ্যই এটাকে খুব ভালো করে দেখাবো, এটা একটা অংশ। এবং নাম্বার 3 হচ্ছে তোমার যেটা হয় আর কি, কারেকশন। আমি ভিতরে যাচ্ছি না আর কি, কারেকশন, এই কারেকশনটা পারলে, যদি কোনো শিক্ষার্থী কারেকশনটা বলে যে ভাই আমি কারেকশন পারি, তার মানে সে সবই পারে। কারণ কারেকশন হচ্ছে যে সমস্ত কিছুর একটা জিস্ট, মানে এখানে সবই আছে। এখানে তুমি ভয়েস বলো, নারেশন বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, সিকোয়েন্স অফ টেন্স বলো, পার্ট অফ স্পিচ বলো, সব। মানে তুমি যখন প্রত্যেকটা অংশ শেষ করার পরেই কিন্তু আমরা লাস্টের দিকে কারেকশনটা পড়ি। কেন পড়ি? যেন তোমার প্রত্যেকটা টপিক এখানে টাচ করা থাকে। আর এটা যখন আমরা ভালো করে পারবো তখন কিন্তু সমস্ত কিছু আমাদের হয়ে গেল। তো আর একটু সারমর্ম করে বললে, আমাদের যে পিন পয়েন্ট ইরর যে অংশটাকে বলি, যে পিন পয়েন্ট ইরর, এইটাও কিন্তু এক প্রকারের কারেকশন। পিন পয়েন্ট ইরর, হ্যাঁ, এটা কিন্তু এক প্রকারের আমাদের কারেকশন। অর্থাৎ যখন কোনো শিক্ষার্থী কারেকশন পারবে সে তো পিন পয়েন্ট মানে ইররও পারবে। কেন পারবে? কারণটা হচ্ছে তোমার দুইটা জিনিস সেম জিনিস, বাট দেখার দিকটা আলাদা। মানে দেখার দিক থেকে আলাদা, মানুষ তো একই। সে ফর এক্সাম্পল যদি তোমাকে বলি, ধরো তুমি একটা মানুষ, তুমি আমার কাছে শিক্ষার্থী হতে ছোট বোন, ছোট ভাই, বাট তুমি যখন একটা মানুষ বাড়িতে যাও, কারোর কাছে ফুফা, তারপরে খালা, খালু, চাচতো ভাই, চাচতো বোন হতে হতে পারো না। মানুষ কিন্তু একটাই, বাট তোমার পজিশনের কারণে তোমার নাম আলাদা আলাদা হয়ে যায়। ঠিক একইভাবে টপিক কিন্তু আলাদা আলাদা, মানে নামগুলো আলাদা আলাদা, বাট এক্স্যাক্টলি তোমাদের এই ব্যাপারটা আমি দেখাবো যে আসলে ইংরেজির প্রত্যেকটা জিনিস প্রায় সেম, আর আমরা আসলে দেখার দৃষ্টিকোণটা একটু আলাদা। তাই ওই যে একটা হিরো আলম কথা বলছিল না, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। আমি তোমাদের সেই কাজটাই করবো হয়তো বা, যে হ্যাঁ তোমাদের দৃষ্টিভঙ্গির ধারণাটা হয়তো বা চেঞ্জ করে দেবো আমি। তা আসলে কিভাবে তোমরা দেখার মানে দৃষ্টিকোণটা রাখবা, একই জিনিস কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে দেখা যায় সেই কাজটা আমি মূলত করার চেষ্টা করবো। ঠিক আছে? আর হচ্ছে যে তোমার কি বলে ওগুলাকে, বয়স তো আছেই, এগুলাকে আমি বললামই, আবারও একই জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত।
ভয়েস নারেশন এগুলো তো থাকবে, হ্যাঁ ভয়েস নারেশন এগুলো থাকবেই। এবং পাশাপাশি হচ্ছে ওটাকে কি বলে, ইনভার্সন। ইনভার্সন খুবই ইম্পর্টেন্ট টপিক, ছোট টপিক বাট খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই দরকারি একটা অংশ। তারপর হচ্ছে আমাদের যেগুলা একদম বেসিক টপিক বাট আমরা বাদ দিই, কি কি জানো, আমরা এগুলোকে বাদ দিই, বাট এগুলা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এগুলো পরীক্ষা অনবরত আছে, প্রতিনিয়তই আসে, নাম্বার অ্যান্ড জেন্ডার। এবং এই টপিকগুলো অনেকে ট্রাই করে হচ্ছে যে মুখস্থ করানোর জন্য, বাট আমি তোমাকে ক্লাসে যে অংশটা দেখাবো এটা মুখস্থের কিচ্ছু নাই। একটু হালকা একটু পরিশ্রম করলে, একটু হালকা তোমাকে একটু স্ট্র্যাটেজি ফলো করলে এখান থেকে ভালো করা যাবে। এবং এখান থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে। এবং আমি যখন বিসিএস এর ভাইবা দিয়েছিলাম আর কি, যখন কনফারেন্সে ঢুকি তখন আমার ভাইবা দিয়ে তো টিচার গুলো নেয়, তাই না? তখন এই ভাইবাতে আমাকে নাম্বার এবং জেন্ডার থেকে প্রশ্ন করা হয়েছিল। মানে ওরা দেখার চেষ্টা করে যে শিক্ষক এই ছোট্ট টপিক পড়াইতে পারবে, সে বড় টপিকও পড়াইতে পারবে। অনেকে থাকে না যে তুমি কঠিন গুলো জানো বাট তুমি সহজ গুলো জানো না, এমনটা হয় না? ওই অ্যাডমিশন তো তাই হয়। অ্যাডমিশন কিন্তু তোমাকে খুব বেশি হাই প্রশ্ন করে না, প্রশ্নগুলো সোজাই করে, বাট তোমাকে ওই যে তুমি স্কিপ করে চলে আসছো যেগুলা বাসায় খুব ভালো করে দেখো না, ওগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। তো সেই জায়গা থেকে আমরা এই প্রত্যেকটা ছোট ছোট অংশগুলো যেগুলো তোমরা বারবার ভুল করো সেগুলো পড়াবো। আরেকটা কথা বলে রাখি, তোমরা যে অংশটা ভুল করো সেকেন্ড টাইমের হিসেবে, মানে সেকেন্ড টাইমের জায়গা থেকে তোমরা যে কাজটা শুরু থেকেই করবা, সেটা হচ্ছে যে তোমরা যে ভুলগুলো করছো আগে, তোমাদের কাছে মনে হয়েছে টপিকগুলো আমার কভার আপ হয় নাই, এখন করতে হবে, ওইগুলোকে তুমি আগে ফোকাস করো। এবং তুমি তোমার পড়ার টেবিলে তুমি যাই পড়ো ভাই, তুমি যাই পড়ো, তুমি অবশ্যই গত কয়েক বছরের প্রশ্ন ব্যাংক তুমি রাখবাই। মানে তুমি যাই পড়ো, ধরো তোমাকে কেউ বললো তুমি তোমার 8 ঘন্টা পড়া উচিত, তোমার 7 ঘন্টা পড়া উচিত, ওকে নো প্রবলেম, আমার কোনো কথা নেই, তবে অবশ্যই তুমি 2 ঘন্টা প্রশ্ন এবং সলিউশনের জন্য রাখবা। এই প্রশ্ন এবং সলিউশন করলে কি হবে, তোমার হচ্ছে যে তুমি অটোমেটিক তোমার ব্রেনে একটা আইডিয়া গ্রো হবে যে আসলে আমার কি কি পড়া উচিত, কি কি পড়া উচিত না। কথা কি বুঝতে পারলা ব্যাপারটা? এই যে এইবার পররাষ্ট্র ক্যাডারের যে প্রথম ব্যক্তি শামীম ভাই, উনি রাজশাহী পুঠিয়াতে থাকতেন, আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ওনার সাথে আমার পরিচয়। তো ওই ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ভাই যে কোনো পরীক্ষার জন্য আসলে কি করা দরকার? উনি আমাকে কি বলছিলেন জানা, যে তোমার যে কোনো পরীক্ষা, শুধুমাত্র অ্যাডমিশন, উনিও ইসিসি টিচার ছিলেন আর কি, তো সেই সময় তার বেশি পরিচয়। তো সেখান থেকে যে কথাটা উনি বলছিলেন যে কোনো পরীক্ষার জন্য তোমার উচিত হচ্ছে আগামী 10 বছরের প্রশ্ন পড়ে ফেলা। প্রশ্ন পড়ে ফেললে তুমি অটোমেটিক, তুমি যদি আসলে রিয়েলি শিক্ষার্থী বা তোমার যদি চাওয়া পাওয়া থাকে আমার চান্স দরকার একটা, অটোমেটিক তোমার মাথায় একটা গ্রো হবে আসলে কি কি তোমার পড়ার দরকার, কি কি পড়ার দরকার না। এবং সেই কাজটা তোমার জায়গা থেকে আমি নিজেও করে দেবো, ক্লাসে যেহেতু পড়াবো ওটা, ওই কাজটা আমরা নিজে করে দেবো, যে অনেকে পারে না যে কিভাবে পড়বো, হতাশায় ভুগে। তো সেই কাজটা আমরা করে দেবো অবশ্যই। আর বাকি কাজটা হবে তোমার, যেটা হচ্ছে তোমার এই যে পড়াশোনা পরিশ্রম করার যে উদ্যমতা, এটা থাকতে হবে। তো আমি তোমাকে অনেক কিছু বলে দিলাম, আমাদের ছেলেমেয়েরা যে কাজটা করে সেটা হচ্ছে যে তোমাকে অনেক কিছু বললাম, অনেক মোটিভেশন দিলাম, বাট দিন শেষে তুমি হাত পা দিয়ে আবার ফোন নিয়ে বসে বললাম। ব্যাপারটা এরকম হয়ে গেল। তো কথা হচ্ছে যে সারাদিন নিউজ ফিড দেখবা, বাট আমরা যা যা বলছিলাম ওগুলো ক্লাসের মধ্যে থেকে গেল, ওটা থাক, সমস্যা নেই, পরে দেখা যাবে কি হয়। তো এইরকম অনুভব থাকলে ভাই তোমাকে আজীবনও চান্স পাওয়া সম্ভব না। তো হয়তো বা তোমরা আমাকে একটু সহযোগিতা করবো, আমাদের সহযোগিতা করবো, অবশ্য বাকি পথটা আসলে সুগমই হবে। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে আজকে আমরা এইটুকু রাখি, এবং বাকি অংশগুলো অবশ্যই আমরা ক্লাসে দেখাবো, কি কি পড়া দরকার আমরা রিটেন ফর্ম দেবো, কেমন? আচ্ছা ভাই, ঠিক আছে, ভাইকে অনেক 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 ধন্যবাদ। ভাই তোমাদেরকে সুন্দর মতো জাস্ট শর্টলি তোমাদের ইংলিশ সাজেশন কিভাবে পড়া উচিত, কোনগুলো পড়া উচিত, সবগুলো তোমাদের সুন্দর মতো বুঝিয়ে দিয়েছে। এখন আমি জাস্ট তোমাদেরকে জাস্ট বি আর ডি এবং সি রেজাল্টটা প্রকাশ করব, কে কত নাম্বার পেয়েছো এটার পুরোটা ডিটেলস একবার পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব আমরা একটু পরে। আগে তোমাকে দেখাই, দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয়েছে বা কিভাবে তারা হইলো। জাস্ট তোমাকে একটু খেয়াল করো, আমার এই যে এই পাশে, আমার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বি আর ডি ইউনিটের রেজাল্ট, বুঝছো? বি আর ডি ইউনিট যারা পরীক্ষা দিয়েছো, বি আর ডি ইউনিটের রেজাল্টের মধ্যে আমার ফার্স্ট হয়েছে, ফার্স্ট পজিশন ফার্স্ট হয়েছে, তার নাম হচ্ছে মাহবুবা অন্তরা। মাহবুবা অন্তরা, তার স্কোর হচ্ছে 50 নাম্বারের মধ্যে সে পেয়েছে 47.5। 47.5 সে পেয়েছে 50-এর মধ্যে। এর পাশাপাশি দেখা যাচ্ছে উম্মে তাইবা, সে পাইছে হ্যাঁ উম্মে তাইবা সে পেয়েছে 46.25। এবং থার্ড যিনি হয়েছেন তার পজিশন হচ্ছে থার্ড, এবং তার নাম্বার হচ্ছে 46.25। মানে দেখেন তাইবা আর হচ্ছে আয়েশা সিদ্দিকা দুজনে সেম নাম্বার, কিন্তু কিন্তু এই যে এই ক্ষেত্রে মানে যে সবার আগে টাইম, মনে করেন একটা পরীক্ষা দেওয়ার জন্য টাইম হচ্ছে 30 মিনিট, 30 মিনিটের মধ্যে তাইবা মনে করেন 25 মিনিটের মধ্যে সাবমিট করে ফেলছে, আর
আয়েশা সিদ্দিকা আপনার হচ্ছে 26 মিনিটে মানে সাবমিট করছে, তার মানে সে 25 মিনিটের মধ্যে সে দ্রুত সাবমিট করছে, তার মানে তার পজিশন আগে চলে আসছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। ঠিক আছে ভাইরা, এইটা দেখলাম। পাশাপাশি দেখলাম আমরা জান্নাতুল মুকিম মিথুন দেখলাম 46.25 পেয়েছে, তার পয়েন্ট আর তার সেম। এরপর দেখতে পাচ্ছি আসমা নাওয়াত, সেও সেম। এরপর দেখতে পাচ্ছি নাদিয়া নিহা, তারও সেম। হ্যাঁ, আমার দেখতেছি নাফিয়া নাওয়াত, তারও সেম। মানে থার্ড পজিশন কয়জন? 4 জন দেখতে পাচ্ছি থার্ড পজিশনে, সেম নাম্বারে। ওকে, এটা হচ্ছে বিষয়। তো এই সবগুলো তোমাদেরকে দেখতে পাচ্ছি, নাফিয়া, রাজহাত, তারপর হচ্ছে নরিন, সিরাজ, শিহাব, হ্যাঁ, সবাই এখানে নাম দেওয়া আছে, স্পষ্ট করে লেখা আছে। তো তোমাদেরকে সবগুলো একটু পর আমরা তোমাদেরকে দেখাই দেবো আর কি, ঠিক আছে? ওকে ভাইরা, এখন আমি আসি সি ইউনিটে আসি। সি ইউনিটে যেটা আমরা দেখাবো, সি ইউনিটের মধ্যে দেখতে পাচ্ছি এটা সি ইউনিটের রেজাল্ট। এই সি ইউনিটের রেজাল্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যিনি হয়েছেন সে হচ্ছে মিফতাহুল জান্নাত নুহা। মিফতাহুল জান্নাত নুহা, তোমাকে অভিনন্দন। তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 48.75, মানে 50-এর মধ্যে তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 48.75। অনেক অনেক নাম্বার। যেটা বি প্লাস ডি ইউনিটের 48.50 ছিল, সেটাকে ক্রস করে সি ইউনিটের বেশি হয়েছে। তোমাদের কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে পরীক্ষাটা হয়েছে। তো এই জায়গাতে দুইটার প্রশ্ন কিন্তু সেম ছিল না, টপিক সেম ছিল, মানে সেম টপিক বাট ডিফারেন্স কোয়েশ্চেন্স। তো এখানে কিন্তু আলাদা কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, জিনিসটা এরকম না যে বিডি তে যে প্রশ্ন ছিল ওইখানে তাই ছিল, আলাদা প্রশ্ন ছিল, হয়তো দু একটা হতে পারে সেম টপিক যেহেতু, বাট ডিফারেন্স কোয়েশ্চেন ছিল। তো এখানে সি ইউনিটের প্রথম নোহা, তুমি বলা যায় যে বি প্লাস ডি ইউনিটের চেয়েও বেশি পাইছো, মানে এখানে 48.75, 50-এর মধ্যে। ঠিক আছে, এই যে ধারাবাহিকতাগুলা এগুলা রাখতে হবে। এখন একটা স্টুডেন্ট ধরো এখানে তো অনেকজন পরীক্ষা দিছে, আমি যদি যাই অনেক, এখানে অনেকজন পরীক্ষা টরীক্ষা দিছে। তো এখন যে জিনিসটা, তো যারা মানে পরীক্ষা দাও নাই বা হচ্ছে যাদের স্কোরটা কম আসছে, মানে ব্যাপারটা এমন না যে তুমি জিরো হয়ে গেছো, তোমার দ্বারা পসিবল না। ঠিক আছে, জিনিসটা এরকম না, বিষয়টা হলো যে তুমি কম রেজাল্ট পাওয়ার পরেও কামব্যাক দিচ্ছ কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। মানে তুমি কম রেজাল্ট পাওয়ার পরেও তুমি কি কামব্যাক দিচ্ছ কিনা বা কামব্যাক দেওয়ার জন্য চেষ্টা করতেছো কিনা। আর যদি মনে হয় যে না থাক, তাহলে তোমার মিশন, ভিশন, এইম, অবজেক্টিভ যা আছে সব ওইখানে শেষ। কথা বুঝলা? জিনিসটা এরকম। তো এখন আমি এটাই বলবো, প্রথম পরীক্ষা হয়েছে, মানে এখানে কোনো ধরনের ডিমোটিভেট হওয়ার কোনো কিছু নাই, এবং হচ্ছে এখান থেকে যে তুমি উৎসাহ উদ্দীপনা হারাই ফেলবা এমনটা না। তুমি তোমার ভুল থেকে, তুমি তোমার মিস্টেক থেকে তুমি শিখবা যে আসলে আমার কোথায় ভুলটা ছিল বা আমার আরো সময় দেওয়া লাগবে। যেমন গতকালকে আমি পরীক্ষার পরে পোস্ট করলাম, যে বললাম যে হচ্ছে পরীক্ষা কেমন দিচ্ছে, অনেকেই বলছো যে হচ্ছে আরো পড়তে হবে। এই যে তুমি জিনিসটা রিয়ালাইজ করতে পারছো যে আরো পড়তে হবে, এই বুস্টটা, এই আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টটা যেন তোমার হাতে থাকে সবসময়, মানে এটা বলবো আর কি। ঠিক আছে, তোমাদের এই পিডিএফ এ দ্বিতীয় রাজশ্রী বণিক, তুমিও অনেক ভালো মার্কস পাইছো, কংগ্রাচুলেশনস। 48.75, দুজনে সেম, বাট ওই টাইম টাইম হয়তো বা একটু ডিফারেন্ট ছিল। নাফিয়া নাওয়ার 47.5 এন্ড নাইমা তাজওয়ার 46.75, সাইবা, দেন হচ্ছে আরো যারা আছে। ঠিক আছে, তো এখানে আর যদি কেউ আইডি পাসওয়ার্ড না পেয়ে থাকো, আইডি পাসওয়ার্ড নিয়ে বলতেই হয়, তোমাদের সাথে গত ওরিয়েন্টেশন ক্লাসে এবং তোমাদের ইয়েতেও বলছিলাম যে তোমরা যখন হচ্ছে লগ ইন করবা, দয়া করে কখনো বিমানে টিকিট কাটা দরকার নাই। গতকালকেও এইটা বলার পরেও গতকালকেও দু একজন স্টুডেন্ট বিমানে টিকিট কেটে বসে আছে। কি টিকিট কাটছে? ভেরিফিকেশন কোড টুড দিয়ে অবস্থা খারাপ। ভাই বলতেছে ভাই এটা কি কোড আসছে, এটা তো লগ ইন হচ্ছে না। আমি বললাম কোথায় চলে গেছো? তোমরা তো এই হলো বিষয়, এটা করবা না। মানে এটা কেন বলে দিতেছি বারবার, কারণ হইতেছে এটা ভুল করে, তাদের এটা প্রবলেম, কারণ অনেকে আছে এটা পরীক্ষা দেয় না। বিকাশ নাম্বার দিয়ে দিতেন। তো এই জন্য বলি যে তোমরা যখন বিভিন্ন বিকাশ নাম্বার দিয়ে দেয়। যখন অ্যাড আসবে তখন এটা ক্রস দিবা বা ক্লোজ দিবা, ঠিক আছে? তাহলে হবে আশা করি, আর কোনো ঝামেলা নাই। পরীক্ষাগুলো দিতে থাকো, মানে এই যে এখন তো পরীক্ষা দিচ্ছ, আবার সামনের পরীক্ষা স্পেলিং এর উপর পরীক্ষা আছে তোমাদের, পিডিএফটা আমি দিয়ে দিছি। এভাবে করে তোমরা পড়তে থাকো, বাট ডিমোটিভেট একটু হবে না। আর আমরা আমার জায়গা থেকে তোমাদের আদিয়ান ভাইয়া, তো উনি তোমাদের ইংলিশটা খুব ভালো করে পড়াবে, যখন ক্লাস করাবে বুঝতে পারবে। আগামীকালকে হয়তো ওনার একটা ক্লাস দিব আমরা, তো ওনার ফার্স্ট পেপার একটা ক্লাস দিব, ঠিক আছে? আগামীকালকে তোমাদের আদিন ভাইয়ের একটা ফার্স্ট পেপারের উপরে একটা ক্লাস থাকবে। ওই ক্লাসের মধ্যে ভোকাবুলারি, গ্রামার, বঙ্গানুপাত, এই যে বিষয়গুলো আছে সবগুলো তোমরা বুঝতে পারবা। তোমরা উনার ক্লাসটা করো। কথা হচ্ছে উনি উনার ক্লাসটা হয়তো তোমরা এখন প্রথম করবা, মানে অনেকেই যারা আগে করছে কয়েকটা ক্লাস পাইছিল, যারা 25-26 সেশনে ছিল। তো তোমরা যারা আছো, তোমরা হয়তো যদি ক্লাস না করে থাকো, তুমি আগে ক্লাসটা করো।
ক্লাসটা করো, বুঝো উনি কিভাবে তোমাকে বুঝাচ্ছে বা তুমি বুঝতে পারতেছো কিনা, উনি যে ইনপুটটা দিচ্ছে বা আউটপুটটা দিচ্ছে ওইটা তুমি নিজের ভিতর ঢুকাতে পারতেছো কিনা, এই যে আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টটা, রিয়ালাইজ পয়েন্টটা বুঝতে হবে। আগামীকালকে তোমাদের ক্লাস দিব, ওনার ইংলিশের উপরে ক্লাসটা থাকবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে এক্সাম দেওয়ার পর অনেক হয়তো হতাশ হয়ে গেছে যে আমার দ্বারা হয়তো সম্ভব না। মনে রাখবা ফেলার ইজ দ্য পিন অফ সাকসেস। ব্যর্থতাই সফলতার মূল মন্ত্র। তো তুমি আজকে পারতেছো না তার মানে এই না যে আগামীতে পারবা না। তুমি পারবা এই বিশ্বাস নিয়ে কিন্তু শুরু করছো। তাহলে তুমি যেহেতু পারবা, এই বিশ্বাস যেহেতু তোমার মধ্যে আছে, তুমি হাল ছাড়বা না। আজকে পারি নাই, কালকে পারবো, সমস্যা কি? তোমার মধ্যে just তুমি এটা বোঝার চেষ্টা করবা যে আমি আজকে পারি নাই, আমার কম হয়েছে, আমি কিভাবে আগামীকাল বা নেক্সট ভালো করতে পারি, এটা চেষ্টা করবা, এটা খুঁজে বাই করবা যে কিভাবে ভালো করা যায়, কিভাবে খুব সহজেই টপ করা যায়, এগুলো চেষ্টা করবা। হতাশে চুপসে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে, ঠিক আছে? ব্যর্থতা আসবে, ব্যর্থতা যখন আসবে তীব্রভাবে, সফলতাও খুব সন্নিকটে, খুব দ্রুত আসবে। হ্যাঁ, ব্যর্থতা সফলতার মানে আনুপাতিক হারে আসবে, বুঝছো? অনুপাতে একটা সেম সেম আসবে আর কি, একটা যাবে একটা আসবে, খুব শীঘ্রই আসবে। অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখবা খুব পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের সাথে এখানেই শেষ করব। আর হচ্ছে তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কখনোই ডিমোটিভেট হবা না। তোমরা পরীক্ষা দিয়ে থাকো, বেশি বেশি প্র্যাকটিস করো। আর ভোকাবুলারির জন্য আমি যেটা মনে করি যে ভোকাবুলারির জন্য সবচেয়ে বেশি যে পয়েন্টটা সেটা হচ্ছে বেশি বেশি লিখতে হবে। মানে আমাদের মেমোরাইজ পয়েন্টটা হচ্ছে যে যে লিখার উপর ডিপেন্ড করে। এখন তুমি শিখতেছো যে এটার অর্থ এটা, এটার অর্থ এটা, বাট তুমি যখন এটা খাতায় অ্যাপ্লাই না করতেছো, যখন তুমি এটা খাতায় না লিখতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার চোখের ভিতরে সেটা ক্যাচ করতে পারতেছো না। সেক্ষেত্রে কানে শোনা প্লাস আমি চোখে দেখা প্লাস মুখে আমরা পড়তে থাকি, এই জিনিসটা যখন একটা কম্বিনেশন হবে তখন তোমার ভোকাবুলারি অনেক স্ট্রং হবে। এটা মানে আমরা যে এমনটা না যে একদম সবকিছুই আমরা পড়ে আসছি। তো আমরাও কিন্তু তোমাদের স্টেজে এক সময় ছিলাম, ঠিক আছে? তোমাদের যে স্টেজটা তোমরা ফলো করতেছো, তখন স্টেজ আমরা ছিলাম, ওই স্টেজে আমরা থেকে পড়াশোনা করে আসছি। তো আমাদের টেকনিকটা কি ছিল? বেশি বেশি পড়ার পাশাপাশি লেখা। তোমার এই কাজটা করবা, যে কোনো কিছু হতে পারে সেটা, তাহলে হবে, ঠিক আছে? আর ধৈর্যটা রাখতে হবে। এখন তোমার জার্নিটা কিন্তু 8 থেকে 9 মাসের। তুমি কিন্তু সেই অনেক দিন জার্নিটা করবা, এর মাঝখানে কিন্তু আপস এন্ড ডাউন থাকবে। এক সময় দেখবা যে তুমি একদমই হয়ে গেছো, ওইখান থেকে তোমার হচ্ছে কি করতে হবে, কামব্যাক দিতে হবে। দিস দা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড দেন আরেকটা কথা হচ্ছে, সেকেন্ড টাইমার হিসেবে অনেকেই অনেক কথা বলবে, অনেক কথার শিকার হবা, আশপাশ থেকে হোক, ফ্রেন্ড সার্কেল হোক বা ফ্যামিলি থেকে হোক। বাট এই জিনিসগুলোকে ইগনোর করার চেষ্টা করবা এবং তাদের কথাগুলোকে নিজের মনের ভিতরে নেওয়ার চেষ্টা করবা। তুমি কি জানো যে সেকেন্ড টাইমার হিসেবে কত সংখ্যক স্টুডেন্ট চান্স পেয়েছে? তোমাকে কি আমি এখন জরিপ দিব? তুমি বিশ্বাস করো, ট্রাস্ট মি, একদম 100% কথা, সেকেন্ড টাইমার হিসেবে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। এইটা এমনটা না যে হচ্ছে যে তোমাকে জাস্ট বলা হচ্ছে, অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। তো এইটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে সেকেন্ড টাইমার হয়েও চান্স পাওয়া যায়, ঠিক আছে? সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো লাইভ সেশনে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।